হ্যালো মাই ফ্যামিলি। তো আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, কিন্তু আমি তো একদমই ভালো নেই। কারণ সব বিপদের উপর বিপদ যাচ্ছে। এদিকে বাপির হাত ভেঙে গেছে, আজ বোন হচ্ছে কলকাতায় চলে যাচ্ছে, মানে এইসব বিপদ হয়ে যাচ্ছে। এদিকে হুট করে বেরিয়ে পড়েছি তাড়াহুড়ো করে, কোনো সাজগোজ কিছু নেই, মেকআপ টেকআপ কিচ্ছু নেই, একদম সকাল এখন বাজে 6টা। তো আমি আর মাম্মাম বেরিয়েছি। আর এদিকে দেখো পুরো ফুল ফ্যামিলি আছি। বোনকে দিতে যাচ্ছে আর কি, বাপি মা কলকাতায় সব গুছিয়ে একদম দিয়ে আসবে। আর এদিকে মাম্মামের বার্থডে বলে ওই জন্য হচ্ছে ওকে ওর কেকগুলো বাগনান এসেছে বলে জন্য কিনে নিলাম আর কি। কেক, টুপি ফুপি এসব যা ক্যান্ডেল স্যান্ডেল লাগে ও কিনে নিয়েছি আর কি। তো ঘোরও হবে, ছোটোখাটো হবে, তো তোমরা দেখতেই পাবে। এই বাগনান থেকে এই বাড়ি আসলাম, এই মানে চুল টুল পুরো ভিজে গেছে, ওই জন্য এসে একটু ড্রেস চেঞ্জ করে বসলাম আর কি। তো তাহলে ভিডিওটা অন করি। তো বাগনান কেন গিয়েছিলাম সব বলছি। তো ভোর, একদম ভোর নয়, বোন আরে সব তাড়াতাড়ি উঠেছে। আমি এখান থেকে গেছে ওরা 6টায় বাগনান আর কি। তো ওখানে হচ্ছে গিয়ে কারণ ও আজকে হোস্টেলে চলে যাচ্ছে ওখানে। তো কলেজের আমি কদিন ধরে তো কলেজ যাচ্ছি, দেখতেও পেলে যে আগের ভিডিওতে যে ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে। ও হচ্ছে তোষক বা বালিশ, তারপরে ওর যা খাবার যাবতীয় সব কিছু পাপি দিয়ে এসেছে আর কি। মানে একটা বড় ব্যাগ হয়েছে, প্লাস ওর কাঁধের ব্যাগ, আবার একটা বেড়াতে যাওয়ার ব্যাগ আর কি, মানে ট্রলি টাইপের ওরকম নিয়েছে। আর তো ওইসব তো কিছু ভিডিও করিনি, মানে ওইসব ইমোশনের সময় আর ভিডিও করা কি সম্ভব, তাই না? তো বাগনান মানে এখান থেকে ওরা অটো ধরে উঠে পড়েছিল আর কি। মানে আমার সঙ্গে সেরকম আর কোথাও হয়নি। আর আগের দিনকে আমি যে যাবো, মামার শরীরটাও খুব খারাপ, মানে ঠান্ডা লেগেছে আর কি। তো সেই জন্য আর যাইনি আর কি। তো এইদিকে বোন আরে সব অটো করে এবার বাগনানের উদ্দেশ্যে রওনা হয়েছে আর কি। এবার আমার সঙ্গে খুব একটা কথা হয়নি, এবার উঠে পড়েছে বোন। এবার আমি সেরকম ওকে কিছু হাতেও দিইনি। তো তারপরে এবার আমার হঠাৎ করে খুব মন খারাপ করছে, তুমি আমাকে নিয়ে চলো, আমি ওর সঙ্গে আরেকবার দেখা করব বলতে। আমার হাজব্যান্ড মানে বাড়ি থেকে যাওয়ার সময় বলে বলে গেছে যে নিয়ে যেতে পারি, কিন্তু কান্নাকাটি কোনো কিছু করা যাবে না। এবার যতই হোক নিজের, মানে কি বলবো, ওকে আমি নিজের হাতে করে মানুষ করেছি বলতে গেলে, একটু তো কষ্ট হবে তাই না? তো বাগনান মানে নাউল যেতে যেতে দেখা হয়ে গেছে, দেখা হয়ে যেতে এবার হচ্ছে কি মানে বোন আর দেখে যে আমাকে দেখে আর কান্না ধরে রাখতে পারেনি, এরকম বসতা। মানে আমারও কথা বলছি এখনো, মানে কি বলবো, আমারও যাওয়ার কথা ছিল, শুধু মাম্মাম ছোট বলে ওই জন্য যায়নি, কারণ ওর সারাদিনের অনেকটা জার্নি হয়ে যাবে, তারপরে আবার খাওয়া দাওয়ারও ব্যাপার আছে, ওই জন্য যায়নি আর কি। তারপরে এবার বাগনানে গিয়ে সব দেখা সাক্ষাৎ হলো ওর হাতে, মানে মানে ওর সঙ্গে একটু দেখা হয়ে মানে একটু মনটা শান্তি হলো আর কি। তো মুখে বাপি মা সবাই মিলে রাখতে যাচ্ছে আর কি, আমি যেতে পারলাম না। বোনকে সারা মানে সবসময় ঘরের সামনেই দেখতাম, খুব একটা মন কেমন করতো না। তো এখন হোস্টেলে চলে যাচ্ছে বলে ওই জন্য আরও বেশি করে মন খারাপ হচ্ছে আর কি। মানে আরও যেন কী বলবো, এখনও গিয়ে পৌঁছায়নি, ওই যে আরও যেন বেশি মন কষ্ট হচ্ছে। আর আমি যেতে পারছি না, তো আমি শুধু মনে হচ্ছে আমার বোন কোথায় থাকবে, কোথায় যাবে, মানে বাপি যাচ্ছে তাই তো আমার যেন মানে বেশি টেনশন হচ্ছে আর কি। তো বাগনানে গিয়ে শেষমেশ পৌঁছালাম, তো ওদের টিকিটগুলো কাটলাম, 3টে টিকিট, মা যাচ্ছে, বাপি যাচ্ছে, আর বোন তো যাবে। গিয়ে ওকে দেখতে পেয়ে একটু কোলাকুলি করে তবে কি আমার শান্তি হলো, আর দিয়ে দুজনে কি কান্না। তারপর ওদের হাওড়া ট্রেনটা ঢুকে গিয়েছে কলকাতা, রাস্তা ওদেরকে ভিডিও কল করতে করতে গিয়েছি আর কি। মানে আমি যাইনি ঠিক আছে, মানে আমি ওদের সঙ্গেই আছি, মানে সারাক্ষণ হোয়াটসঅ্যাপে ভিডিও কল, ব্যাস আমাকে দেখাও কোথায় যাচ্ছ, কোনখান থেকে নামছো, আমাকে সব দেখাও। মানে বাপির সঙ্গে ছিলাম, এবার সেইগুলো কি আর ভিডিও তো আর অন করা তো, মানে হোয়াটসঅ্যাপে কল করার সময় তো আর ভিডিওগুলো করা হয়নি, মানে করা সম্ভবও না। তো কথা বলছি ওইসব সময় আর ওসব মাথাতেও নেই যে এসব ভিডিও করব কি হেন তেন, এসব গেল। মানে পৌঁছে গেছে বাপিয়ারে আস্তে আস্তে প্রায় 11টা রাত। গার্লস কলেজ প্লাস হোস্টেলটাও গার্লস। তো বাপি ওই দিক থেকে একদম নিশ্চিন্ত যে একটা মেয়ে যেদিকে গেছে আর একটা মেয়ে সেদিকে যেতে পারবে না। তো চলো,
আর এদিকে আরও মন কেমন করছে কেন জানো, মামামের পরের দিন বার্থডে, তো বোন আজকেই চলে গেল, তো কয়েকদিন পরে গেলে কী বা হতো, ওদের আবার কলেজ থেকে নোটিশও দিয়ে দিয়েছে যে প্রথম কলেজ স্টার্ট থেকে 14 দিন না প্রেজেন্ট থাকলে ওদের হচ্ছে পরীক্ষায় বসতে দেবে না, মানে এরকম বলেছে আর কি। ওই জন্য বাধ্য হয়েই হচ্ছে চলে যেতেই হলো। তারপরে মামামের বার্থডেটা খুব একটা ধুমধাম করে ধরবো না, জানি ঘরের লোক সবাই থাকবে আর কি। তো বোন চলে গেলে ওই জন্য আর কাউকে বলবো না, মানে ঠিক করা ছিল আগে যে ঘরের মানে লোকগুলো অন্তত থাকবে, কিন্তু বোন চলে গেছে, মনটাও একটু খারাপ, ওই জন্য না করলেও নয়, মেয়ে বলে কথা, একটু না করলেও বাবার মন কেমন হবে। তো ওকে তো আগেই গিফট দিয়ে দিয়েছে, ওর কেক একটু জামা কাপড় এইগুলোই সব কেনাকাটা করে নিয়ে এসেছি। তো বোনের জন্য দেখি ও যদি আসতে পারে ভালো, বা বাপি যদি পরের দিনকে যায় তো ও বাপির হাতে কেক আরে পাঠিয়ে দেবো, এরকম একটা চিন্তা ভাবনা আছে, এবার কী হয়। এই যে দেখো, এই ড্রেসটা ওর বাবা ওর জন্য কিনে এনেছে, আর ওর ড্রেস মানে ওর বাবা কেনা মানে সবসময় ছেলেদের ড্রেস। তো আমি যদি একটু কিনি, যে এই বার্থডে ফার্থডেগুলো থাকলে আমি একটু মানে একটু বার্থডে বেবি বেবি প্রিন্সেস টাইপের একটু জামা টাইপের কিনি আর কি। কিন্তু ওর বাবা ওইসব মানে কিনতে চায় না, মানে পছন্দ করে না খুব একটা, আর ওকে এরকম ড্রেস পরলে বেশি ভালো লাগে। আর এদিকে দেখো, মানে ওরা হোস্টেলে পৌঁছে গিয়ে ওর রুমটা পেয়ে গেছে, আমাকে ভিডিও করে পাঠিয়েছে আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে মা দেখো, আমার মা গেছে শুধু বিছানাটা ওর পেতে দিয়েছে, মানে ওই গদি আরে নিয়ে গেছে আর কি, তোষক টাইপের, তোষক বালিশ আরে নিয়ে গেছে, বেডশিট আর সব ওই পেতে দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার বোন একদম সেজে গুজে পোস্ট দিতে আরম্ভ করে দিয়েছে। ওর কলেজটা আলিপুরের ওখানে। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ। তো আজকের মতো টাটা।